সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ২১-এর চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে ২১-এর চোখ। আর ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুনুর রশিদ। দর্শক, কথা দিয়েছিলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে ১২টি প্রবলেম বিশ্ববিদ্যালয়ের তালিকা করেছে তাদের আরো খবর আপনাদের জানাবো। তাই এবারও ২১-এর চোখের বিষয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। দর্শক, এবার আপনারা জানবেন ক্যাম্পাস জটিলতা, একাধিক ক্যাম্পাস এবং এর বৈধতা কতটুকু তা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কথা। অবৈধ ক্যাম্পাসের শেষ পরিণতি কি হতে পারে, আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ কি বলে। এর সঙ্গে আছে গত পর্বে দেখানো আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সর্বশেষ খবর। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বনানী ক্যাম্পাস। এই ক্যাম্পাস তাদের ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস নামে পরিচিত হলেও এখানে আরো কয়েকটি বিষয় পড়ানো হয়। আর শিক্ষার্থীরা জানালেন তাদের আরো কয়েকটি ক্যাম্পাস রয়েছে ঢাকায়। এখানে টেক্সটাইল আছে, ট্রিপলি আছে, এলএলবি আছে, বিবিএ আছে। ঢাকায় ৩টা ক্যাম্পাস, কারণ বাজার একটা, বনানীতে একটা আর ধানমন্ডিতে। এরপর আমরা কথা বলি রেজিস্ট্রার আব্দুর রৌফের সঙ্গে। তিনি জানান ঢাকায় তাদের 4টি এবং ঢাকার বাইরে খুলনা এবং রাজশাহীতে 2টি ক্যাম্পাস রয়েছে। সিটি ক্যাম্পাসে কন্ট্রোল অফিস, এখন মেইন ক্যাম্পাস কোনটা? আমাদের এইটা হলো মেইন ক্যাম্পাস। ক্যাম্পাস কোঅর্ডিনেটর মামুন মুকুল জানালেন ঢাকায় একাধিক ক্যাম্পাস থাকার কথা। বিভিন্ন জায়গা থেকে আমরা ক্যাম্পাস করেছি, যেরকম অলরেডি কিন্তু উই আর প্রপোজ আমরা ক্যাম্পাস করতেছি, আসলে করছি কারওয়ান বাজারে আমাদের একটা ক্যাম্পাস, সেখানে কত ডিপার্টমেন্ট আছে, আমার বনানীতে আছে। আর আমাদের টোটালি কর্পোরেটটা আমরা কন্ট্রোলিং করি আমরা এই বনানী ক্যাম্পাস থেকে। আমরা ধানমন্ডি ক্যাম্পাসে গেলে সেখানকার এডমিশন অফিসার সৈয়দা নায়ার সুলতানা জানান ভিন্ন কথা। তিনি বলেন বনানী নয়, ধানমন্ডি হলো মূল ক্যাম্পাস। তিনি তাদের বাকি ক্যাম্পাসগুলোরও বিস্তারিত জানান। আমাদের 4টা ক্যাম্পাস। আপনারা এটাকে ক্যাম্পাস বলছেন? কেন ক্যাম্পাস বলবো না, আমার ক্যাম্পাস ইউজিসি থেকে এভাবে অ্যাপ্রুভ করা। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে তিনি তাদের একটির বেশি ক্যাম্পাসের ঠিকানা দেখাতে পারলেন না। তো আপনার আর ক্যাম্পাস কোথায়? আর মিরপুর রোডের এই ক্যাম্পাসটি ফার্মাসি ক্যাম্পাস নামে পরিচিত, কিন্তু এখানে আমরা যাদের পেলাম তাদের অধিকাংশই বিবিএ এর ছাত্র। এখানে বিবিএতেই, বাট এটা আমাদের এখানে কিছু ক্লাস হয় আর কি। এইটা কি ক্যাম্পাস নামে পরিচিত? এটা গ্লোব ক্যাম্পাস। ক্যাম্পাস তো জি, এটা একটা মেইন, এই সাইটের জন্য এটা মেইন ক্যাম্পাস হিসেবে, মেইন শাখা হিসেবে এটা এখানে দিছে। অ্যাডমিশন অফিসার জানালেন তাদের সব ক্যাম্পাসেই তারা সরাসরি ছাত্র ভর্তি করান, আর তাদের ব্যক্তিগত ফাইল তাদের কাছেই থাকে। না, আমরা সমস্ত স্টুডেন্টরা এখানে অ্যাডমিশন নিতে পারি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবিএম রাশিদুল হাসান দাবি করেন ঢাকায় তাদের একটি ক্যাম্পাস, আর সেটি হলো বনানী ক্যাম্পাস। আর কোনো ক্যাম্পাস নেই। কারওয়ান বাজার, মিরপুর রোড এবং ধানমন্ডিতে তাদের ফ্যাকাল্টি রয়েছে, সেগুলো আলাদা কোনো ক্যাম্পাস নয়। আর বনানী হলো তাদের ক্যাম্পাস বা মূল ক্যাম্পাস, ধানমন্ডি নয়। বনানী ক্যাম্পাস, মিরপুর রোড ক্যাম্পাস, সিটি ক্যাম্পাস যেটা আপনি কারওয়ান বাজারের কথা বললেন, এবং ধানমন্ডি ক্যাম্পাস। আমি রাজশাহী এবং খুলনার ব্যাপারে পরে আসছি, প্রত্যেকটাকে আপনি ক্যাম্পাস বলছেন। সুতরাং আমার জানা দরকার কোনটা মেইন ক্যাম্পাস, কোনটা আদার্স ক্যাম্পাস। দিস ইজ মেইন ক্যাম্পাস। দিস ইজ মেইন ক্যাম্পাস। ক্যাম্পাস থাকবে একটাই, নো আদার ক্যাম্পাস। তাহলে এটাকে আমরা কি বলবো? ফ্যাকাল্টি বিল্ডিং তো বলছি। আমি জানি না, আমরা তো ফ্যাকাল্টি বিল্ডিং এ বলছি, আমরা তো ফ্যাকাল্টি বলছি, কিন্তু আপনারা বিজ্ঞাপনে বলছেন ক্যাম্পাস। তবে ঢাকার বাইরে রাজশাহী এবং খুলনায় 2টি ক্যাম্পাস থাকার কথা স্বীকার করেন তিনি। বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ক্যাম্পাস 2টি বন্ধের নির্দেশ দিলেও তারা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে চালাচ্ছেন। আমরা শেষ হাইকোর্টে আছে, হাইকোর্ট থেকে মানে আমরা স্থগিতাদেশ নিয়ে আছি। তাহলে ঢাকার কথিত সব ক্যাম্পাস বা ফ্যাকাল্টিতে ভর্তি হওয়া ছাত্রদের সবার ব্যক্তিগত ফাইল মূল ক্যাম্পাসে বনানীতে আছে কি নেই জানতে চাইলাম তার কাছে। আমি এরকম রেকর্ড দেখতে চাই। ডেফিনেটলি देयर इज রেকর্ড, আপনি দেখেন আছে, এটা রেজিস্টার অফিসে যান, অবশ্যই देयर इज রেকর্ড। অতঃপর আমরা রেজিস্ট্রারের কাছেও সঠিক কোনো জবাব পেলাম না। এখানে একাডেমিক শাখা নাই, শিক্ষা শাখা নাই, এখানে ওইটা এখানে ওইরকম নাই। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়েবসাইট এবং পত্রিকায় দেয়া বিজ্ঞাপন অনুযায়ী ঢাকায় তাদের মোট 4টি ক্যাম্পাস, আর সেগুলোর নাম হলো বনানী ক্যাম্পাস, সিটি ক্যাম্পাস, ধানমন্ডি ক্যাম্পাস এবং মিরপুর রোড ক্যাম্পাস। ঢাকায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের এতগুলো ক্যাম্পাসের বৈধতা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে। আমাদের খাতায় একটাই নর্দার্ন ইউনিভার্সিটি আছে, আর 2টো আছে, একটা খুলনা আর একটা বোধহয় রাজশাহীতে। এবং ওরা আমাদেরকে বলেছে যে রাজশাহী ক্যাম্পাস বোধহয় বন্ধ আছে, খুলনাটা এখন চলতেছে কিনা জানি না, পুরনো ছাত্র দিয়ে চলতে পারে। তো যেখানে এই যে নতুন কত কোনো ঠিকানা আমরা দেখছি, আমরা এগুলো ইনভেস্টিগেট করে দেখব। আমরা আশা করব যে তারা তাদের স্বার্থেই ক্যাম্পাস, অবৈধ ক্যাম্পাস বন্ধ করে দিয়ে পুরোপুরি মনোনিবেশ করে নিজেদের জায়গায়। তাহলে যেসব ক্যাম্পাসের বৈধতা নেই সেখানকার শিক্ষার্থীদের কি হবে? আমাদের খাতায় যখন নাম নেই, আমাদের ওয়েবসাইটে যখন নাম নেই, সেখানে ভর্তি হলে সে দায়িত্ব তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নেবে না।
তবু এসব ক্যাম্পাসে চলছে ছাত্র ভর্তি, পড়াশোনা সহ সবকিছু। আমরা নর্দার্ন ইউনিভার্সিটির সিটি ক্যাম্পাসে কাজ করতে গিয়ে কিছুটা প্রতিরোধের মুখেও পড়েছি। তবে মঞ্জুরি কমিশন বলেছে তারা অবৈধ ক্যাম্পাসের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেবেন। বিভিন্ন জায়গা থেকে আমরা ক্যাম্পাস করেছি। আমাদের 4টা ক্যাম্পাস। আমরা ফ্যাকাল্টি বিল্ডিং এ বলছি, আমাদের ফ্যাকাল্টি, কিন্তু আপনার বিজ্ঞাপনে বলছেন ক্যাম্পাস। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ক্যাম্পাস থাকতে পারবে, একাধিক ক্যাম্পাস থাকার কোনো সুযোগ নেই। 2010 প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট হিসেবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শুধু একটাই ক্যাম্পাস থাকবে। একের অধিক ক্যাম্পাস থাকার কোনো আইনগত বৈধতা নাই। কিন্তু নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরে মোট 6টি ক্যাম্পাস। আর সেরকম আরেকটি ক্যাম্পাস হলো সিটি ক্যাম্পাস। এর অবস্থান কারওয়ান বাজারের কাজী নজরুল ইসলাম এভিনিউতে। এই ক্যাম্পাসের বৈধতা নিয়ে অ্যাডমিশন অফিসারের সঙ্গে কথা বললে তিনি পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি। এটা কি কোনো ক্যাম্পাস নাকি? এটা কি ক্যাম্পাস? আমরা সেখান থেকে বের হয়ে নিচেই কয়েকজন ছাত্রের সঙ্গে কথা বলি। এলএলবি অনার্স করছি। পারমিটেড না এটা পুরো আমি শিওর বলতে পারি নাই। সিটি ক্যাম্পাস। এরপর আমরা লিফটে চড়ে উপরে গেলে একজন ছাত্র জোর করে আমাদের টেনে নিয়ে যান আর সাংবাদিকতার বিষয়ে নসিহত করার চেষ্টা করেন। আর এই নসিহতের প্রতিবাদ করলে তিনি 21-এর প্রতিবেদকের উপর বেশ কয়েকবার হামলার চেষ্টা করেন। তার শিক্ষক ও সহপাঠীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে কয়েকজন ছাত্র 21-এর প্রতিবেদককে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিল। কয়েকজন এসে আবার ক্যামেরা পার্সন সহ প্রতিবেদককে ভিতরে ডেকে নেন আর তাদের সামনেই সেই ছাত্র সহ কয়েকজন আবারও চড়াও হওয়ার চেষ্টা করেন। এরপর ভিতরে বসে কয়েকজন শিক্ষক ও নানা নসিহত করে এই ফুটেজ রেখে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। কিন্তু এই ফাঁকে নিচের রাস্তায় 21 টেলিভিশনের একটি গাড়ি ভাঙচুর করে লেলিয়ে দেয়া কয়েকজন ছাত্র। আর এই ছাত্রের আচরণ নিয়ে আমরা কথা বলি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে। তদন্ত করে যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে আমরা সেখানে একটা নেসেসারি মেজার আমরা নিয়ে থাকি। বাংলাদেশে ভাঙচুরের ঘটনাটা শুধু প্রাইভেট ইউনিভার্সিটি নয়, হঠাৎ করে যে কোনো জায়গায় ভাঙচুর হয়। আমাদের স্টুডেন্টরা সর্বাপেক্ষা ভদ্র স্টুডেন্ট। কিন্তু তার কথার সত্যতা পাওয়া গেল না। আমরা তার সাক্ষাৎকার শেষে কারওয়ান বাজার সিটি ক্যাম্পাসের বাইরে ফুটেজ ধারণ করি। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকার পরও পাশের হোস্টেল থেকে আবারও কয়েকজন ছাত্র এসে টেপ নেয়ার জন্য আমাদের ঘিরে ধরেন। পরে তাদের ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিলে মুক্তি মেলে। ঢাকার বাইরে খুলনায় নর্দার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে শিববাড়ি মোড়ে একটি বাণিজ্যিক ভবনে। এই ক্যাম্পাসে বিবিএ এবং ল সহ সব বিষয় পড়ানো হয়। আমাদের এক্সপেকটেশন যেটা সেটা হচ্ছে নিজস্ব একটা ক্যাম্পাস। এখানে আমাদের দেখা যাচ্ছে শিক্ষকরা অনেকেই চলে যাচ্ছেন, সিনিয়র শিক্ষক। এই ক্যাম্পাসটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বন্ধের নির্দেশ দিলেও আদালতের স্থগিতাদেশ নিয়ে চালানো হচ্ছে। আদালতের রায় অনুযায়ী চলে আসছি। আর নর্দার্ন ইউনিভার্সিটির রাজশাহী ক্যাম্পাসও গড়ে উঠেছে তালাইমারি এলাকায় বাণিজ্যিক ভবনে। এখানেও সব বিষয়ে পড়ানো হয়। আমাদের মতো স্টুডেন্টদের যেখানে চান্স হয় না সেখানে আমরা কোথায় ভর্তি হব? এই ক্যাম্পাসটিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বন্ধ করে দিলে আদালতের স্থগিতাদেশ নিয়ে চালানো হচ্ছে। নর্দার্ন ইউনিভার্সিটির ট্রেজারারের কাছে প্রশ্ন ছিল, আদালতের রায় শেষ পর্যন্ত যদি এই ক্যাম্পাস দুটি বৈধতা না পায় তাহলে এখানকার ছাত্রছাত্রীদের কি হবে। তারা জানান তারা ওই দুটি বিভাগীয় শহরে দুটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেয়ার চেষ্টা করছেন। ছাত্রদের সেই বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করা হবে। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়ার নিশ্চয়তা অবশ্য তিনি দিতে পারেননি। We want to start up in university in Khulna and as well in Rajshahi. Definitely যদি গভর্নমেন্ট পারমিশন দেয়। That depends on the government. নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ঢাকার বনানী ক্যাম্পাস, সিটি ক্যাম্পাস, ধানমন্ডি ক্যাম্পাস ও মিরপুর রোড ক্যাম্পাস নিয়ে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে কথা বলেন ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ফায়জুল্লাহ কৌশিক। তিনি দাবি করেন 2005 সালে ধানমন্ডি ক্যাম্পাসের অনুমোদন নেওয়া হয়, কিন্তু 2010 সালে নতুন আইন হওয়ার পর তা কিভাবে কার্যকর থাকে। ধানমন্ডি ক্যাম্পাসটাও পুরানো, অনেক সময় বিদেশের চিঠিও ধানমন্ডিতে চলে আসে। কত সালের এটা? এটা 2005-এর শুরুতে। নর্দার্ন ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস কোনটাকে বলবো? আমরা করসপন্ডেন্স যে অ্যাড্রেস ওনাদেরকে আমরা দিয়ে দিয়েছি। করসপন্ডেন্স অ্যাড্রেস হলো এই মুহূর্তে আমাদের বনানী ক্যাম্পাস। কারওয়ান বাজারের সিটি ক্যাম্পাস নিয়ে আছে নানা প্রশ্ন, কারণ এটি শুধু ব্যস্ততম এলাকাই নয়, পাশের সড়কটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি ভিআইপি মেহমানরা সবচেয়ে বেশি ব্যবহার করেন। মাঝে মধ্যে এই ক্যাম্পাসের কিছু শিক্ষার্থী নানা অজুহাতে রাস্তায় নেমে পড়েন।
পর্যায়ক্রমে আমরা সেখান থেকে নিয়ে যাব, কিন্তু রাতারাতি অথবা একদিনে অথবা 1 ঘন্টার নোটিশে একটা ইউনিভার্সিটি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সম্ভব নয়। আর এত সব জটিলতার মধ্যেও মঞ্জুরি কমিশনের কোনো অনুমতি না নিয়েই নর্দার্ন ইউনিভার্সিটি আরো একটি ক্যাম্পাস খুলতে যাচ্ছে উত্তরায়। স্টালি সেটা হচ্ছে উত্তরা ক্যাম্পাস করেছে সেটা। হ্যাঁ, উত্তরা আর একটা হয়েছে, নিউলি হয়েছে, এই মাসেই মনে হয় ওটা উদ্বোধন হয়েছে। তবে মঞ্জুরি কমিশন বলছে এসব অবৈধ ক্যাম্পাস বন্ধে তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ থাকবে, আপনারা এগুলো সিল করে দেন, আমাদের খাতায় ওদের নাম নেই। ব্যবস্থা যাই নেওয়া হোক, অবশ্যই তা হতে হবে শিক্ষার্থীদের দিকে খেয়াল রেখে, কোনো সিদ্ধান্তই যেন তাদের অনিশ্চয়তায় না ফেলে, কারণ এত কিছু তাদের জানার কথা নয়। দর্শক, আরো কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যার মালিকানার দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। সে কাহিনী আমরা জানবো, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন 21-এর চোখে। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম 21-এর চোখ নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। দর্শক, প্রাইম ইউনিভার্সিটি একটি হলেও তার মালিকানা নিয়ে দ্বন্দ্বে এখন মূল ক্যাম্পাস দুটি, আবার তাদের অধীনে নতুন নতুন ক্যাম্পাসও খুলছে তারা। এ নিয়ে আতঙ্কে আছেন শিক্ষার্থীরা। এটি হলো প্রাইম ইউনিভার্সিটির মিরপুর ক্যাম্পাস, আর এটি হলো উত্তরা ক্যাম্পাস। এর মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে এখন একই বিশ্ববিদ্যালয় দুই ভাগ, তবে দুই গ্রুপই তাদের নিজেদের মূল মালিক এবং যার যার ক্যাম্পাসকে মূল ক্যাম্পাস বলে দাবি করছেন। অরিজিনালি উই আর অথরিটি বিকজ অফ বোর্ড অফ ট্রাস্টিজ গঠন করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি 2010 আইন অনুযায়ী, একমাত্র আমরা 9 সদস্য বিশিষ্ট। আপনার সরকার কর্তৃক যেটা অনুমোদিত এবং এর একটা যে বোর্ড অফ গভর্নর্স আছে আপনার ফাউন্ডেশন, সেই রেজিস্টার্ড ফাউন্ডেশনের অফিস হলো আপনার 2A/1 নর্থ ইস্ট অফ দারুসালাম রোড, সেকশন 1, মিরপুর, ঢাকা। আর আদালত এখন এই দুটি ক্যাম্পাসকেই স্থিতাবস্থা বহাল রাখতে বলেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও আদালতের নির্দেশ অনুযায়ী দুটি ক্যাম্পাসকে চিঠি দিয়ে কাজ চালিয়ে যেতে বলেছে। যে দুটো স্ট্যাটাসকো দিয়েছে সেটাও সর্ট আউট করার জন্য আমরা দুই দলকে ডেকেছি, তাদের দলিলপত্র নিয়ে আসুক, দেখে বৈধতা কি আছে। কিন্তু দুই মূল ক্যাম্পাসের ছাত্রদের মধ্যেই আছে উৎকণ্ঠা। শেষ পর্যন্ত কি হয় তারা তা নিয়ে চিন্তিত। এটা কনফিউশনটা দূর করে ওই ছাত্র এবং আমাদের এখানে যারা ছাত্র আছে তাদের জন্য একটা সুরা হয়। আমরা যারা স্টুডেন্ট, আমরা সাফারার যাতে না হই, আমাদেরকে যারা প্রতারিত করতেছে তাদের আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের শাস্তি দেওয়া। আদালতের নির্দেশে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠিতে ভর্তি সংক্রান্ত কোনো বিজ্ঞাপন বা প্রচারণা চালাতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এই দুইটি ক্যাম্পাসকেই। তাহলে তারা কি নতুন ছাত্র ভর্তি করতে পারবেন, না যারা আছেন তাদের শিক্ষা কার্যক্রম চালাবেন? এমন প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান বললেন, নতুন ছাত্র ভর্তি করানো ঠিক হবে না। কার্যত তাই, এখন যে ছাত্র আছে তাদের কার্যক্রম পরিচালনা করা, যেহেতু ছাত্র ভর্তির অ্যাড দিতে পারবে না। তবে উত্তরা ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম চলছে পুরোদমে। সামনেই ভর্তির নতুন মৌসুম শুরু হচ্ছে। গতকাল পর্যন্ত আমরা অ্যাডমিশন নিয়েছি। তবে উত্তরা ক্যাম্পাসের ভাইস চেয়ারম্যান দাবি করেন, নতুন ভর্তিতে কোনো বাধা নেই। ভর্তি সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া যাবে না, কিন্তু ভর্তি নিষেধ নেই, ওটা বলেছে। আপনার কি মনে হয় এটার ব্যাখ্যা কি তাই? হ্যাঁ, কোর্ট তাই দিয়েছে। আর মিরপুর ক্যাম্পাসেও চলছে ভর্তি কার্যক্রম। প্রত্যেকটি বিভাগেই ভর্তির কার্যক্রম চলছে পুরো মাত্রায়। ভর্তির বাইরে উত্তরা ক্যাম্পাস অবশ্য আরো এক ধাপ এগিয়ে আছে। তারা এখন নতুন নতুন ক্যাম্পাসও খুলছেন। তার একটি হলো ধানমন্ডি ক্যাম্পাস। এই ক্যাম্পাসে বিবিএ এবং আইন সহ নানা বিষয় পড়ানো হয়। প্রাইম ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এটা 3 রুমে কেন? এটা এই ক্যাম্পাসটা এখানে নতুন হয়েছে, এখানে পুরো ফ্লোরে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমার খরচ পড়বে 2,60,000। এই একটিমাত্র ফ্লোরেই চলছে সব বিষয়ে পড়াশোনার কাজ। আর এই ক্যাম্পাসের বৈধতা নিয়ে কথা হয় অ্যাডমিশন অফিসারের সঙ্গে। তিনি তেমন কিছু জানাতে পারলেন না। জানা গেল এই ক্যাম্পাসের পরিচালক বসেন চার্টার্ড বিশ্ববিদ্যালয় কলেজ নামে আরেকটি প্রতিষ্ঠানে। চার্টার্ড ইউনিভার্সিটি। আমরা সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলি, তবে তিনিও স্বচ্ছ কোনো ধারণা দিতে পারলেন না। উত্তরা স্টুডেন্ট জায়গা হচ্ছে না, এই কিছু স্টুডেন্ট বলছে যে স্যার আমাদের ওইদিকে একটা করে দিলে আমাদের ক্লাস করতে সুবিধা। এরকম এনএক্স কয়টা আছে আপনাদের? এরকম 2টা আছে। বারিধারা প্রগতি সরণিতে প্রাইম ইউনিভার্সিটির আরো একটি ক্যাম্পাস আছে উত্তরা ক্যাম্পাসের মালিকানায়। আর এই ক্যাম্পাসেও সব বিষয়ে পড়ানো হয়। তবে পরিচালককে না পাওয়ায় আমরা কথা বলি অ্যাডমিশন অফিসারের সঙ্গে। তিনি এই ক্যাম্পাসের বৈধতা নিয়ে কোনো জবাব দিতে পারলেন না। আমরা মেইনলি বিজনেস ডিপার্টমেন্টটা এখানে অফার করতেছি, বিবিএ, এমবিএ, এলএলবি ডিপার্টমেন্টও অফার করতেছি আমরা।
আমরা কথা বলি উত্তরা ক্যাম্পাসের ভাইস চেয়ারম্যানের সঙ্গে। তিনি দাবি করেন ধানমন্ডি এবং প্রগতি সরণি কোনো ক্যাম্পাস নয়, ফ্যাকাল্টি ভবন। তারও কোনো অনুমোদন আছে কিনা জানতে চাই তার কাছে। এটা আমরা সাবমিশন করে রাখছি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে, মিনিস্ট্রি এখনো করে নাই, তবে তারা ভিজিট করবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। আর মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন ক্যাম্পাস বা ফ্যাকাল্টি যাই বলা হোক না কেন তা অবৈধ। এটা স্টুডেন্টদের জন্য সত্যি দুঃখ হয়, তারা তো বিভ্রান্ত হলো। এই বিভ্রান্ত হলো শুধু নয়, তাদের টাকা পয়সাও গেল। কেন এসব অবৈধ ক্যাম্পাস খোলা হচ্ছে জানতে চাই কমিশন চেয়ারম্যানের কাছে। ওই ভর্তি হলে তো ক্যাশ মানি। আর এ কারণেই আইনে নিষিদ্ধ থাকার পরও নানা ফাঁকফোকর দিয়ে নানা কৌশলে নানা নামে বাড়ছে একটি বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাস। গত পর্বে দেখিয়েছিলাম আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির কাহিনী। তাদের আরো ক্যাম্পাস খুঁজে পাওয়া গেছে, আর তাদের ক্যাম্পাস পরিচালকদের কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। আবার কেউ কেউ ক্যাম্পাস বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ঢাকায় 8টি ক্যাম্পাসের খবর আমরা আগেই দিয়েছিলাম, আর জানিয়েছিলাম এসব ক্যাম্পাস মূলত আর্থিক চুক্তিতে দেয়া হয়েছে। 10 বছরের চুক্তি, লাভ লস যা আছে সব আমার, এর মধ্যে 25% সে ইয়া পাবে, 25% হেয়ার, 75% হবে। ক্যাম্পাসগুলো 10 বছর মেয়াদে লিজ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মালিক কাম ভিসি ডক্টর মোস্তফা এম কামাল। না টাকা নিলাম, টাকা আমার ছাত্র কমপ্লিট করছে, তারা পরীক্ষা দিয়েছে, তাদের টাকা নেব না আমি। এবার আমরা ঢাকা এবং ঢাকার বাইরে আরো 3টি ক্যাম্পাস খুঁজে পেয়েছি। এর একটি হলো ফার্মগেটে। আমরা সেখানে গিয়ে দেখি তালামারা। জানা গেল 21-এর চোখে খবর প্রচারের পরদিন শুক্রবারই তালা মেরে ক্যাম্পাসের সবাই গা ঢাকা দিয়েছেন। আর ক্যাম্পাসটি পরিচালনা করেন ডক্টর মুজিবুর রহমান নামে একজন। এখন তো ব্যাঙের ছাতার মতো তো জায়গায় জায়গায় ইউনিভার্সিটি। তবে পাশের একটি রুম খোলা আছে, সেখানে কয়েকজন শিক্ষার্থীকে পাওয়া গেলেও তারা জানান তারা প্রাইভেট পড়তে এসেছেন। আর গাজীপুর চৌরাস্তার এই ক্যাম্পাসটিও খবর প্রচারের পর বন্ধ হয়ে যায়। ছাত্ররা ক্যাম্পাস পরিচালক মোহাম্মদ আমানতুল্লাহ সহ দুজনকে ধরে পুলিশে দিয়েছেন। আমরা তাদেরকে পেশাকি করার পরে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, না পারাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। আটকের পর ক্যাম্পাস পরিচালক 10 দিনের মধ্যে ছাত্রদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে লিখিত চুক্তি করেছেন। পুলিশও এই চুক্তির কথা স্বীকার করেছে। যে স্টুডেন্টদের কাছ থেকে টাকা নিয়েছে এবং যারা নিয়েছে তাদের কোনো ডকুমেন্টস, ভ্যালিড ডকুমেন্টস শো করতে পারেনি, বিধায় আমরা মামলা নিয়েছি। কুমিল্লা শহরেও রয়েছে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির আরেকটি ক্যাম্পাস। আর এই ক্যাম্পাসের শিক্ষার্থীরাও আছেন অনিশ্চয়তা এবং হতাশায়। আমাদের ক্ষতিপূরণ দাবি করতে হবে। আমাদের যে 5 মাস নষ্ট করছে, এই 5 মাস কিভাবে ক্ষতিপূরণ করবে আমরা জানি না। এর জন্য তাদের জন্য চাপ দেব। এটা তো একজনের সাথে সবাই জড়িত। তবে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির খবর প্রকাশের পর এই ক্যাম্পাসের কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। আর পরিচালক জানান তিনিও চুক্তি করে এই ক্যাম্পাস শুরু করেছিলেন, এখন বিপাকে পড়েছেন। তিনি ছাত্রদের টাকা ফেরত দেওয়ারও অঙ্গীকার করেন। বন্ধ করে দেন, সমস্যা নাও পর্যন্ত না দিতে পারে ওই স্টুডেন্টদের ক্ষতিপূরণ আমরা নেব তাদের থেকে, আমরা দেবো তাদেরকে। এদিকে উত্তরা ক্যাম্পাসের ছাত্রদের মধ্যেও চরম হতাশা। তারা জানেন না তাদের ভবিষ্যৎ কি হবে। যখন ভর্তি হয়েছে তখন এত কিছু আমরা আর কি জানি না এই বিষয়ে আর কি। জানা গেল 5টি ক্যাম্পাসের পরিচালকরা এক হয়ে তাদের কাছ থেকে 4 মাসের সময় নিয়েছেন। একটি লিখিত চুক্তি করে বলেছেন তারা যদি সমস্যার সমাধান করতে না পারেন তাহলে ছাত্রদের অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করবেন অথবা টাকা ফেরত দেবেন। ওনারা বলছে যে 4 মাসের ভিতরে সবকিছু ঠিক করে দিবে, আর না পারলে অন্য ভার্সিটিতে ট্রান্সফার করবে। এরপর একজন শিক্ষক ছাত্রদের নানাভাবে বিভ্রান্ত করছেন। তিনি দাবি করছেন তাদের কোনো সমস্যা হবে না। ইউসিসির ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি 2 নাম্বার। কিন্তু কারুর কথাই বিশ্বাস রাখতে পারছেন না ছাত্ররা। তাই মঙ্গলবার তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। কারণ ক্যাম্পাসের পরিচালক সহ কর্মকর্তারা এখন আর আসছেন না। আমাদের 21 চোখের মাধ্যমে আমরা সরকারের উপরোক্ত কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি আমাদের জীবনগুলোর জন্য বিধান হয়ে যায়। সবাই কি একমত আছে? এদিকে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির পুরনো ঢাকার জনসন রোডের ক্যাম্পাসও বন্ধ হয়ে গেছে। খবর প্রচারের পর শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিচালক মিজানুর রহমানকে ধরে পুলিশে দিয়েছেন, কিন্তু তাতেও তাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না। তারা হতাশ তাদের ভবিষ্যৎ নিয়ে। কাগজপত্র দেখার জন্য বলছিল, তারা কিছুই দেখাইতে পারে নাই। তারপরে ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তো ব্যবস্থা কি করবে? এলএলবি তো অনুমোদনই নেই। তাই তারা এই প্রতিবেদককে নিয়ে থানায় যান সর্বশেষ পরিস্থিতি জানতে। পুলিশ জানিয়েছে মিজানুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গিয়েও এইসব ক্যাম্পাসের বিষয়ে কথা বলে কাগজপত্র দেখেছে। তাতে তাদের কাছে শিক্ষার্থীদের জন্য আসার কোনো কথা জানা যায়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওখানে যেন ওনাদের সাথে কথা বললাম, যেটা যে ধরনের কন্ট্রাক্ট সাধারণত তা দেওয়ার কথা না।
সে হলো তার নিজস্ব ইউনিভার্সিটি পরিচালনা করবে, এই জন্য তার একটা অনুমোদনের বিষয় আছে। কিন্তু আরেকজনের সাথে চুক্তি করে আরেকটা ক্যাম্পাস বাড়ানো এটা তারই না, এটা ইউনিভার্সিটি। তাই আশাহত এই শিক্ষার্থীরা এখন দিশেহারা। মঞ্জুরি কমিশন জানায় তারা আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। আইন প্রয়োগকারী সংস্থাকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোস্তফা এম কামালের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন। আর যেসব বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট ব্যবসা করে তাদের তালিকাও তৈরি করেছেন, কেউ ছাড়া পাবে না। আপনাদের রিপোর্টিং এর ফলে একটা বেশ সাড়া জেগেছে। আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের লোকজনকে অ্যারেস্ট করেছে এবং সিল করেছে, মালিককে আরো খুঁজছে। যারা নিতান্তই টাকার লোভে গ্রেড টেড ছাড়া যে কোনো রকমে পাশ করা ছাত্রদেরকে ভর্তি করে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে সার্টিফিকেট দিয়ে দেওয়ার চেষ্টা করে, সেসব বিশ্ববিদ্যালয়ের নাম আমাদের খাতায় আছে, তাদেরকে আমরা কোনো সহায়তা করতে পারবো না। তবে এইসব প্রতারিত ছাত্রছাত্রীদের জন্য উদ্বেগ রয়েছে কমিশনের। তাদের যদি ভর্তি হওয়ার গ্রেড থাকে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করব, যেটা বৈধ বিশ্ববিদ্যালয়। কমিশন শিগগিরই এ নিয়ে বৈঠক করবে। যাদের অবৈধ ক্যাম্পাস রয়েছে তা সরিয়ে নিতে ওই বৈঠকে শেষ সতর্কতা দেয়া হবে। আমাদের দায়িত্ব নিশ্চয়ই আমরা পালন করব। আমরা নিশ্চয়ই আইনের বৈধতা তার চ্যালেঞ্জ করে কোর্টে কেস করতেছে, আরো চলতেছে, এবং তাদেরকে আমরা যারা আমাদের আইন 2010 এর ব্যত্যয় ঘটে শিক্ষা কার্যক্রম চলছে, আমরা তাদেরকে কোন রকম সহায়তা দিতে প্রস্তুত নই। তবে কমিশন মনে করে তারা যে উচ্চশিক্ষা কমিশন গঠনের প্রস্তাব করেছেন তা কার্যকর হলে বিশ্ববিদ্যালয়ের নামে যারা অবৈধ কাজ করছেন তাদের তৎপরতা বন্ধ হবে, আর ছাত্ররাও প্রতারণার হাত থেকে বাঁচবে। সুপ্রিয় দর্শক, শুধু টাকা আয়ের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন নয়, আর যারা সেই কাজ করেন তারা নিয়ম নীতি মানতে চান না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, অনেক ভালো মানের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাকার জন্য নিয়ম নীতি না মেনে একাধিক অবৈধ ক্যাম্পাস খুলছেন, কিন্তু এর পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না, যার বড় প্রমাণ দারুল ইহসান বিশ্ববিদ্যালয়। দর্শক, আবার শিক্ষার্থীদেরও বিভ্রান্ত করেন কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা তাদের অনিয়ম এবং জটিলতার কথা না জানিয়েই শিক্ষার্থীদের ভর্তি করেন, আর সংবাদ মাধ্যম যখন সেই অনিয়ম আর জটিলতার কথা প্রকাশ করতে যায় তখন কতিপয় ছাত্রদের লেলিয়ে দেয়া হয় সাংবাদিকদের ওপর। কিন্তু এভাবে কি তথ্য গোপন করা যায়? যায় না। তবে এর শেষ পরিণতি ভোগ করতে হয় নিরীহ সরল ছাত্রদেরই। আমরা চাই ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, তাদের শিক্ষা জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাই তাদের কাছে কোনো কিছু গোপন করা চলবে না। বিশ্ববিদ্যালয়গুলোকে হতে হবে স্বচ্ছ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে যাবার আগে জানিয়ে দিচ্ছি 21-এর চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টায় এবং শুক্রবার সকাল 9:30টায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইলও করতে পারেন আমাদের এই ঠিকানায় chok@21e-tv.com। ফোন করতে পারেন আমাদের 01757505 671 এই নম্বরে। দর্শক, আপনারাও যে কোনো ধরনের অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী ঘটনা আমাদের জানাতে পারেন, পাঠাতে পারেন ছবি ও ভিডিও ক্লিপ, আমরা তা অনুসন্ধান করব। দেখা হবে আগামী বৃহস্পতিবার একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে।